নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসন্ন ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রের ধরন অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্ন এবং তার নম্বর বিভাজন ডিস্ট্রিবিউশন অফ মার্কস কেমন হবে সেই সম্পর্কে তোমাদের আলোকপাত করছি তোমাদের কাছে। তোমরা এগুলো ভালো করে দেখো, তোমাদের পরীক্ষায় সহায়ক হবে। 3টে অধ্যায়ের সিলেবাসে আছে পরিমাপ, বল ও গতি, এ দুটো ফিজিক্স পোর্শন থেকে, আর রসায়ন থেকে আছে হচ্ছে পরমাণুর গঠন। 4 ধরনের প্রশ্ন হবে: এমসিকিউ বহু বিকল্প ভিত্তিক গ্রুপ এ, অতি সংক্ষিপ্ত গ্রুপ বি, সংক্ষিপ্ত গ্রুপ সি এবং বর্ণনামূলক অর্থাৎ গ্রুপ ডি। প্রথমেই দেখো, এমসিকিউ পরিমাপ অধ্যায় থেকে 3টে থাকবে 1x3, অতি সংক্ষিপ্ত 2টো থাকবে 1 নম্বরের, 2 নম্বরের এখান থেকে 2টো থাকবে, আর 3 নম্বরের প্রশ্ন একটা থাকবে, অর্থাৎ পরিমাপ থেকে 12 নম্বরের প্রশ্ন থাকছে। বল ও গতি এই অধ্যায়ের একইভাবে এমসিকিউ 2টো থাকবে, অতি সংক্ষিপ্ত 3টে থাকবে, 2 নম্বরের প্রশ্ন 3টে থাকবে এবং 3 নম্বরের প্রশ্ন একটা, অর্থাৎ 14 নম্বর। আর পরমাণুর গঠন রসায়নের এই অধ্যায় থেকে এমসিকিউতে 3টে, অতি সংক্ষিপ্ত 2টো, 2 নম্বরের প্রশ্ন 3টে এবং 3 নম্বরের প্রশ্ন একটা, অর্থাৎ এক্ষেত্রে মোট 14 নম্বর। তাহলে তোমরা দেখো, মোট 12, 14, 14 অর্থাৎ 40 নম্বর আছে। এবার তাহলে মোট এমসিকিউ থেকে 8 নম্বর, অতি সংক্ষিপ্ত 7 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন 16 নম্বর এবং বর্ণনার প্রশ্ন 9 নম্বর। তাহলে এখানে তোমরা দেখছো, তাহলে প্রশ্নের বিভাজন এরকম হবে: 1x8, 1x7, 2x8 আর 3x3, 9 নম্বর। তাহলে মোট 8, 7, 16, 9 মিলিয়ে 40 নম্বর। এবার এটা তো আমি আগেই বলি। তাহলে মোট 3টে অধ্যায়ের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন ধরন এবং তাদের নম্বর বিন্যাস কেমন হবে সেটা তোমাদের জানালাম। তোমরা এই অনুযায়ী প্রস্তুতি নাও, এটা তোমাদের পরীক্ষার সহায়ক হবে এবং তোমরা পরীক্ষায় সফল হবে বলে আমি মনে করি। সুতরাং এখানে শেষ করলাম।